হ্যালো এভরিওয়ান, আজকে আমরা শুরু করব ক্লাস 10-এর কোষে দেখি 1.5-এর যে অঙ্কগুলো আছে, প্রয়োগের অঙ্কগুলো, সেই অঙ্কগুলো করব। তার আগে আমরা জেনে নেব আরেকবার শ্রীধর আচার্যের সূত্র থেকে কিভাবে বাস্তব ও অসমান বীজ পাওয়া যায়, বাস্তব ও সমান বীজ পাওয়া যায় সেই সম্বন্ধে জেনে নেব। যদিও আমি শ্রীধর আচার্যের সূত্র যে ক্লাসটাতে করিয়েছি সেই ক্লাসটা একটু ভালো করে দেখে নেবে, সেইখানে দেওয়া আছে, সমস্তটাই ডিটেলসে দেওয়া আছে, তোমরা ওই ক্লাসটা দেখে নিতে পারো। আজকে একটু বলে দিচ্ছি তাও কি হয় জিনিসটা। না, ax² প্লাস bx প্লাস c = 0 এটা কি একটা অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ যেখানে abc বাস্তব সংখ্যা এবং a ডাজ নট ইকুয়াল টু 0। তাহলে এইখান থেকে কিভাবে শ্রীধর আচার্যের সূত্রটা আসছে সেটা শ্রীধর আচার্যের সূত্র যে ক্লাসটিতে আমি আলোচনা করেছিলাম সেই ক্লাসটিতে দেখে নেবে। তাহলে কি হয় না, শ্রীধর আচার্যের সূত্রটি x = শ্রীধর আচার্যের সূত্র থেকে আমরা কি পাই না, x এর যে দুটো ভ্যালু সেই দুটো ভ্যালু কি পাই, x = -b প্লাস মাইনাস √b² - 4ac/2a। তাহলে এটা হচ্ছে শ্রীধর আচার্যের সূত্র। x = কি হবে, -b প্লাস মাইনাস √b² - 4ac/2a। এইখানে এই যে b² - 4ac যেটা আছে এটাকে কি বলা হয়, নিরূপক বলা হয়। তাহলে b² - 4ac যেটা আছে সেটাকে নিরূপক বলা হয়। এর উপর ভিত্তি করে এই যে x এর ভ্যালুটা বাস্তব ও সমান না বাস্তব ও অসমান হবে সেই জিনিসটা নির্ধারণ করা হয়। তাহলে 1 নম্বরে x এর অর্থাৎ শ্রীধর আচার্যের সূত্র থেকে বীজ দুটি কি হবে না, বীজ দুটি 1 নম্বরে বাস্তব ও সমান। বাস্তব ও সমান কখন হবে না, যখন বাস্তব ও সমান হবে যখন এই যে নিরূপক যেটা বলছি না b² - 4ac যখন কি হবে, বাস্তব ও সমান হবে যখন ইকুয়াল টু 0 হবে। সেক্ষেত্রে কি এই যে b² - 4ac প্লাস মাইনাসটা থাকবে না, তাহলে -b/2a হবে, x এর দুটো ভ্যালুই -b/2a হবে। এরপর 2 নম্বরে বাস্তব ও অসমান হবে কখন হবে, যখন b² - 4ac গ্রেটার দেন 0 হবে। গ্রেটার দেন যখন 0 হবে তখন এটা কি বাস্তব হবে কিন্তু অসমান ভ্যালু পাবো, কারণ প্লাস এবং মাইনাস দুবার নিতে হবে। এরপর দেখো 3 নম্বরে কি না, কোনো বাস্তব বীজ পাওয়া যাবে না, বাস্তব বীজ পাবো না। কখন পাবো না, যখন b² - 4ac লেস দেন 0 হয়ে যাবে। তাহলে b² - 4ac কি যখন লেস দেন 0 হবে তখন কোনো বাস্তব বীজ পাওয়া যাবে না। তাহলে এটা হচ্ছে শ্রীধর আচার্যের সূত্রের বীজ দুটির কীরূপ হবে সেটার একটা সাধারণ সূত্র, ঠিক আছে। এরপর যেমন এটা কি না 1 2 3-এর যেটা বাস্তব ও সমান হবে যখন b² - 4ac, একই রকমভাবে b² - 4ac = 0 হলে বীজ দুটি কী হবে, বাস্তব ও সমান। মানে এর যে বিপরীত সূত্রগুলো হবে, বিপরীত ধর্মগুলো সেগুলো কিন্তু সমান। তাহলে এর বিপরীত বিবৃতিগুলো 1 2 ও 3 এর বিপরীত যে বিবৃতিগুলো কিন্তু বিপরীত বিবৃতিগুলো কি হবে, সত্য। বিপরীত বিবৃতিগুলো সত্য। এরপর এর বিপরীত বিবৃতিগুলো সত্য। এরপর যদি এইখানে কি হয় না, আলফা প্লাস দুটো যদি বীজ হয়, ঠিক আছে। এরপর এটা বোঝা গেল। শ্রীধর আচার্য যদি বুঝতে অসুবিধা হয় তাহলে শ্রীধর আচার্যের সূত্র যে ক্লাসটা আছে সেটা দেখে নিও, আশা করি বুঝতে অসুবিধা হবে না। এরপর যদি দুটো বীজ, এই যে b² - 4ac x = যেটা আছে দেওয়া, এর যদি দুটো বীজ, এই যে দ্বিঘাত সমীকরণটা, এই দ্বিঘাত সমীকরণটার বীজ দুটি যদি আলফা ও বিটা হয়, বীজ দুটি আলফা ও বিটা হলে তাহলে কি হয় না, আলফা প্লাস বিটা সমান আমরা কি জানি, আলফা প্লাস বিটা ইকুয়াল টু কি হয়, -b/a। এটা হয় আলফা প্লাস বিটা সমান। আর আলফা বিটা সমান কি হয়, আলফা বিটা সমান হয় c/a। তাহলে আলফা প্লাস বিটা সমান কি হয়, -b/a এবং আলফা বিটা সমান হয় c/a। এটা
তাহলে বীজ দুটি যদি আলফা ও বিটা হয় তাহলে সমীকরণটা কি হয় না সমীকরণটি হবে সমীকরণটি একই রকমভাবে এই আলফা ও বিটা যে বীজ সেইখান থেকে কিন্তু এই যে সমীকরণটা সেই সমীকরণটাও আমরা গঠন করতে পারি। তাহলে সমীকরণটা কি হয় সমীকরণটি হবে কত না এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা এক্স প্লাস আলফা বিটা এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা এক্স প্লাস আলফা বিটা ইকুয়াল টু কত হয়ে যাবে 0। তাহলে এই যে সমীকরণটা সেটা এই আকারেও কিন্তু আমরা লিখতে পারি যে যদি বীজ দুটি কি না আলফা ও বিটা হয় তাহলে আলফা ও বিটা হলে কি আলফা প্লাস বিটা সমান মাইনাস বি বাই এ আলফা বিটা সমান সি বাই এ আর সমীকরণটি হবে কি এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা এক্স প্লাস আলফা বিটা। তাহলে এটা হচ্ছে সমীকরণটি যদি বীজ দুটি আলফা ও বিটা দেওয়া থাকে। এই যে সমীকরণটি যদি আলফা এবং বিটার মান মাইনাস বি বাই এ আলফা বিটার মান সি বাই এ বস করায় তাহলে দেখবে এই যে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ সেটাই কিন্তু আসবে। তাহলে আলফা বিটার মান যদি দেওয়া থাকে সেক্ষেত্রে আমরা সমীকরণ বার করতে পারবো, আলফা বিটার প্রকৃতি বার করতে পারবো, ঠিক আছে। তাহলে এই জিনিসটা বোঝা গেল। এরপর আমরা প্রয়োগের যে অঙ্কগুলো সেই অঙ্কগুলো করব। প্রয়োগ 31-এর যে অঙ্কটা আছে সেটা দেখব। তাহলে প্রয়োগ 31-এ কী আছে না বীজদ্বয়ের প্রকৃতি নির্ণয় করো। তাহলে বীজদ্বয়ের প্রকৃতি অর্থাৎ কি বীজদ্বয় কীরূপ হবে, বাস্তব অবাস্তব না বাস্তব ও সমান কীরূপ হবে সেটা দেখব। তাহলে সেটা দেখার জন্য আমাদের কি না নিরূপকটা বার করতে হবে। তাহলে আমাদের যে প্রয়োগ 31-এর 3-এর দাগের যে সমীকরণটা দেওয়া আছে সেই সমীকরণটা দেখব। বাকি যে দুটো দেওয়া আছে দেখবে করে দেওয়া আছে বইয়ে। 3-এর দাগেরটা যদিও করে দেওয়া আছে আমি তাও বুঝিয়ে দিচ্ছি কিভাবে করতে হবে। তাহলে 3-এর দাগেরটা কী আছে না নিরূপকটা আমরা বার করব। প্রথম কাজ হচ্ছে আমাদের নিরূপক বার করা। নিরূপক অর্থাৎ কি না বি স্কোয়ার মাইনাস 4ac মানটা বার করা। তাহলে নিরূপক সমান কী হবে বি স্কোয়ার, বি এর মান কত এখানে 1, তাহলে বি এর মান হচ্ছে 1, তাহলে 1 তার হোল স্কোয়ার বি স্কোয়ার মাইনাস 4 ইন্টু এর মান কত এক্স স্কোয়ারের সহগ তাহলে এর মান 1 ইন্টু সি এর মান কত 1। বোঝা গেল। তাহলে 1 কেন হলো কারণ এর বি স্কোয়ার তাহলে বি এর মান হচ্ছে +1 লিখেছি 4 মাইনাস 4ac তাহলে এর মান হচ্ছে 1 সি এর মান হচ্ছে 1। তাহলে দেখো এটা কত হয়ে যাবে 1 তার হোল স্কোয়ার 1 মাইনাস 4 ইন্টু 1 ইন্টু 1 4 ইকুয়াল টু কত হচ্ছে -3। তাহলে এটা কি লেস দেন 0 হলে কি বললাম কি হবে না কোনো বাস্তব বীজ পাওয়া যাবে না। তাহলে এটাতে কি কোনো বাস্তব বীজ পাবো না, বাস্তব বীজ পাবো না। কারণ কি নিরূপক যদি 0 থেকে ছোট হয় সেক্ষেত্রে কি কোনো বাস্তব বীজ পাবো না। এরপর দেখো এরপর এই সলিউশনটা করো। এই সলিউশনটা কি হবে না 2x² প্লাস x মাইনাস 2 ইকুয়াল টু 0 আছে এইখানে। তাহলে নিরূপকটা কত হচ্ছে সেটা আমাদেরকে দেখতে হবে। তাহলে নিরূপক সমান দেখো কত হবে নিরূপক সমান তাহলে বি স্কোয়ার বি এর জায়গাতে কত আছে +1 তাহলে +1 তার হোল স্কোয়ার মাইনাস 4ac এর জায়গাতে কত আছে 2 সি এর জায়গাতে কত আছে -2 কিন্তু এখানে 2 নয় শুধু -2 ইকুয়াল টু কত হবে 1 তার হোল স্কোয়ার 1 মাইনাসে মাইনাসে প্লাস 4 দুগুণে 8 8 দুগুণে 16 তাহলে 1 + 16 কত হবে 17। এটা কি গ্রেটার দেন 0 হলে কি হয় না বাস্তব ও সমান বীজ পাওয়া যাবে। তাহলে কি পাবো বাস্তব ও সমান নয়, কারণ গ্রেটার দেন হলে সমান নয় ইকুয়াল হলে সমান হয়। তাহলে বাস্তব ও অসমান বীজ পাবো, বাস্তব ও অসমান বীজ পাবো। তাহলে বুঝা গেল বাস্তব ও অসমান বীজ পাবো। এটা গেল প্রয়োগের 31-এর অঙ্কটা। এরপর আমরা করব প্রয়োগ 33-এর অঙ্কটা। প্রয়োগ 33 এবং প্রয়োগ 32-এর অঙ্ক দুটো একই। প্রয়োগ 32-এরটা বইয়ে করে দেওয়া আছে। বইয়ে কী দেওয়া আছে না কে এর মান কত হলে 9x² প্লাস 3kx প্লাস 4 ইকুয়াল টু 0 দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় বাস্তব ও সমান হবে। এখানেও কি বলেছে না কে এর মান কত হলে 2x² মাইনাস 10x প্লাস k ইকুয়াল টু 0 দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় বাস্তব ও সমান হবে। একই অঙ্ক। তাহলে প্রয়োগ 33-এরটা যদি বুঝতে পারো তাহলে প্রয়োগ 32-এরটাও আশা করি বোঝা যাবে। তাহলে কি না প্রয়োগ 33-এরটা কি বলেছে বীজদ্বয় বাস্তব ও সমান হবে। বীজদ্বয় বাস্তব ও সমান হলে নিরূপক কি হয় নিরূপক ইকুয়াল টু 0 হয়। তাহলে কি হবে না সলিউশনে আমরা কি করব বীজদ্বয় বাস্তব ও সমান বলেছি। তাহলে বীজদ্বয় বাস্তব ও সমান তাহলে কি অতএব নিরূপক ইকুয়াল টু
নিরূপক ইকুয়াল টু কী হবে 0। তাহলে নিরূপক নিরূপক অর্থাৎ কি না বি স্কোয়ার মাইনাস 4ac, তাহলে বি স্কোয়ার মাইনাস 4ac অর্থাৎ এখানে বি এর মান কত দেওয়া আছে, সমীকরণটাতে বি এর মান দেওয়া আছে -10, তাহলে -10 তার হোল স্কোয়ার -4 ইন্টু এর মান কত দেওয়া আছে, এই যে সমীকরণটা এটা হচ্ছে এ, এটা বি, এটা সি, তাহলে এর মান কত দেওয়া আছে না 2, এর মান দেওয়া আছে 2, আর সি এর মান দেওয়া আছে আমাদের কে, যেটা আর আমাদের ভ্যালু বার করতে বলেছে কে এর মান কত, তাহলে সি এর মান দেওয়া আছে কে ইকুয়াল টু 0। এটা কেন 0 হলো, বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0, কারণ বাস্তব ও সমান বলেছে, তাহলে বাস্তব ও সমান হলে নিরূপক কী হয় 0 হয়, তাহলে বা কী হবে -10 তার হোল স্কোয়ার, তাহলে 100 মাইনাস 4 দুগুণে 8k 8k ইকুয়াল টু 0, বা এটা যদি আমরা লিখি তাহলে -8k ইকুয়াল টু -100, মাইনাস মাইনাস কেটে গেল, বা কে ইকুয়াল টু কত হচ্ছে 100/8, 4 দিয়ে কাটবে 4 দুগুণে 8, 4 পঁচিশাম 100, তাহলে বা কে ইকুয়াল টু কত হবে, কে ইকুয়াল টু 25/2, তাহলে কে এর ভ্যালু আমরা কত পেলাম 25/2, তাহলে কে কোন মানের জন্য সমীকরণটি বাস্তব ও সমান হবে না কে ইকুয়াল টু 25/2 হলে সমীকরণটি বাস্তব ও সমান হবে। এরপর আমরা করব প্রয়োগের দাগের 35-এর অঙ্কটা। তার আগে তোমরা একটু দেখে নেবে প্রয়োগের দাগের 34-এর অঙ্কটা কী আছে না, 34 অঙ্কটাতে একটা সমীকরণ দেওয়া আছে, যে সমীকরণটা কি বলেছে না কোনো বাস্তব বীজ নেই, অর্থাৎ কি নিরূপকটা কী হবে <0। তাহলে দেখো এখানে করেছে নিরূপকটা প্রথমে বের করে নিয়েছে, তারপরে কি করেছে না <0 দেখিয়েছে <0। এরপর কি করেছে না সেই যেখানে কি খুঁজেছে এডি ডাজ নট ইকুয়াল টু বিসি, সেটা তাহলে প্রুফ করেছে নিরূপকটাকে ডাজ নট ইকুয়াল টু 0 এবং <0 দেখিয়ে সেখান থেকে প্রুফ করেছে যে এডি ডাজ নট ইকুয়াল টু বিসি। এটা একটা গুরুত্বপূর্ণ অঙ্ক, পরীক্ষায় অনেক সময় দেখে নেবে প্রয়োগের দাগের 34-এর অঙ্কটা। এরপর দেখো প্রয়োগের দাগের 35-এর অঙ্কটা করে দেওয়া আছে, কিন্তু কি দেওয়া আছে সেই জিনিসটা আমি একটু বুঝিয়ে দিচ্ছি। তাহলে কি না 1 + m² ইন্টু x² প্লাস 2mc ইন্টু x প্লাস c² মাইনাস a² ইকুয়াল টু 0 একটা সমীকরণ দেওয়া আছে, যেটা দ্বিঘাত সমীকরণ, তার বীজ দুটি কি না বাস্তব ও সমান হলে প্রমাণ করি যে c² মাইনাস c² ইকুয়াল টু a² ইন্টু 1 + m², এটা প্রমাণ করতে হবে। তাহলে কি হবে সলিউশনে কি হবে, সমীকরণটা কি বলেছে বাস্তব ও সমান, বাস্তব ও সমান হলে কি হয় নিরূপকটা কি হয় 0 হয়, তাহলে অতএব এখানে কি হবে না নিরূপকটা 0 হবে, তাহলে এখানে নিরূপক ইকুয়াল টু 0, নিরূপক ইকুয়াল টু 0, তাহলে বা নিরূপক অর্থাৎ কি b² মাইনাস 4ac, তাহলে বি এর মান কত আছে 2mc তার হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু এর মান কত আছে 1 + m², 1 + m², সি এর মান কত আছে c² মাইনাস a² ইকুয়াল টু 0, বা এটা দেখো বর্গের আকারে ভাঙলে কত হবে 4m² c² মাইনাস এটা গুণ করে দেবো, তাহলে 4 এই গুণটা আগে করবো, তাহলে 1 এর সঙ্গে c² গুণ, তাহলে c² প্লাস মাইনাসে মাইনাস a² প্লাস m² এর সঙ্গে দুটোর গুণ, তাহলে প্লাস m² c² প্লাসে মাইনাসে মাইনাস m² a², বুঝা গেল। এরপর কি 4টা গুণ করে দেবো, 4টা গুণ করে দাও, তাহলে 4m² c² মাইনাস 4 গুণ হবে, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস 4c² মাইনাসে মাইনাসে প্লাস 4a² প্লাসে মাইনাসে মাইনাস 4m² c² মাইনাসে মাইনাসে প্লাস 4m² a² ইকুয়াল টু 0। এরপর দেখো এখানে 4m² c² প্লাসের আকার আছে, এখানে মাইনাসের আকারে, তাহলে এই দুটো কাটাকাটি হয়ে যাবে, পড়ে থাকছে কি -4c², এটাকে বাঁ পাশে রাখবো -4c², বাকি যে দুটো আছে সেগুলোকে ডান পাশে নিয়ে যাব। ডান পাশে নিয়ে যাওয়ার আগে এখানে দেখো কি আছে 4a², তাহলে মাইনাস হবে -4a², এখানে আছে +4 তাহলে -4m² a², এটাকে বাঁ পাশে নিয়ে আসার কারণ কি আমাদের কি খুঁজেছি c²টা বাঁ পাশে আছে, তাহলে c²টাকে বাঁ পাশে রেখেছি, বাকিগুলোকে ডান পাশে নিয়ে গেছি, তাহলে c² ইকুয়াল টু কী হবে -4টা নিচে গুণ হয়ে যাবে, তাহলে এইখানে -4 কমন আসছে, -4a² কমন আসছে, তাহলে কি পড়ে রইবে প্রথমটাতে 1 পরেরটাতে প্লাস m² বাই এই যে -4 বাই -4, তাহলে মাইনাস কেটে গেল 4 কেটে গেল, তাহলে বা কী হবে
সি স্কোয়ার সমান এ স্কোয়ার ইন্টু 1 প্লাস এম স্কোয়ার। দেখো ডান পাশটা চলে এসেছে, তাহলে বাঁ পাশটা এসেছে, ডান পাশটা এসেছে ইকুয়াল আকারে। তাহলে আমরা কি প্রমাণ করতে পেরেছি? তাহলে প্রমাণিত। তাহলে এটা আমাদের প্রমাণিত। তাহলে এটা গেল প্রয়োগের দাগের 35-এর অঙ্কটা। তাহলে কি করলাম, নিরূপকটাকে 0 করলাম, সমান দেখি সি স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার ইন্টু 1 প্লাস এম স্কোয়ার, প্রমাণ করলাম। এরপর আমরা করব প্রয়োগ 36-এর অঙ্কটা। প্রয়োগ 36-এর অঙ্কে কি বলেছে না, নিচের দীঘা সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি ও গুণফল নির্ণয় করি। তাহলে বীজদ্বয়ের সমষ্টি ও গুণফল কি হয় না, বীজদ্বয় যদি আলফা ও বিটা হয় তাহলে সমষ্টি সমান হয় মাইনাস বি বাই এ, এবং গুণফল সমান কি হয়, আলফা বিটা সমান সি বাই এ। তাহলে আলফা প্লাস বিটা সমান হয় মাইনাস বি বাই এ, আলফা বিটা সমান সি বাই এ। তাহলে এইখানে দেখো, তাহলে অতএব বীজদ্বয়ের সমষ্টি সমীকরণ একটা দেওয়া আছে 6x² মাইনাস এক্স মাইনাস 2 ইকুয়াল টু 0। তাহলে এটা এর মান, এখানে -1 যেটা আছে এটা বি, এটা হচ্ছে সি এর মান। তাহলে বীজদ্বয়ের সমষ্টি কত হবে, সমষ্টি সমান কি আলফা প্লাস বিটা, আলফা প্লাস বিটা সমান কি হয় মাইনাস বি বাই এ। তাহলে বি এর মান কত -1, তাহলে -1 বাই এ, এর মান কত 6, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস 1/6। আবার বীজদ্বয়ের গুণফল কত হবে, গুণফল সমান হয় সি বাই এ, তাহলে সি এর মান কত -2 বাই এ, এর মান হচ্ছে 6, তাহলে 2 দিয়ে কাটাকাটি করলে 3, তাহলে -1/3, তাহলে -1/6 আসছে বীজদ্বয়ের সমষ্টি, গুণফল আসছে -1/3। একই রকমভাবে এটা এই অঙ্কটাতে একটু দেখো, 4x² মাইনাস 9x ইকুয়াল টু 100 আছে। 100টা কোথায় আছে না, সমানের ডান পাশে। তাহলে 100টাকে সমানের বাঁ পাশে প্রথমত নিয়ে আসবো আমরা। তাহলে 4x² মাইনাস 9x মাইনাস 100 ইকুয়াল টু 0। এরপর এইখান থেকে বীজদ্বয়ের সমষ্টি ও বীজদ্বয়ের গুণফল বের করব। তাহলে বীজদ্বয়ের সমষ্টি কত হবে, বীজদ্বয়ের সমষ্টি ইকুয়াল টু কত হবে, আলফা প্লাস বিটা ইকুয়াল টু মাইনাস বি বাই এ। তাহলে এখানে মাইনাস বি, তাহলে মাইনাস বি বাই এ, তাহলে বি এর মান হচ্ছে -9, এর মান হচ্ছে 4, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস 9/4 হয়ে গেল। এরপর বীজদ্বয়ের গুণফল কত বের হবে, দেখা যাক। গুণফল সমান কি সি বাই এ, সি এর মান কত -100, এর মান হচ্ছে 4, তাহলে 4 দিয়ে কাটাকাটি যাবে, 4 × 5 = 100, তাহলে -25, তাহলে -25 আসছে বীজদ্বয়ের গুণফল, আর বীজদ্বয়ের সমষ্টি আসছে 9/4। তাহলে এটা গেল 36-এর দাগের অঙ্কটা। এরপর আমরা করব প্রয়োগ 38-এর অঙ্কটা। এখানে কি দেওয়া আছে না, 3x² মাইনাস 10x প্লাস 3 = 0 দীঘার সমীকরণের একটি বীজ দেওয়া আছে 1/3 হয়, তবে অপর বীজটি কত। তাহলে বীজদ্বয়ের যোগফল আমরা জানি, বীজদ্বয়ের যোগফল কত জানি। তাহলে আমরা প্রথমত ধরে নিই বীজ দুটি কি আলফা ও বিটা। ধরি বীজ দুটি আলফা ও বিটা। তাহলে একটি বীজ দেওয়া আছে, তাহলে অতএব আলফা সমান কত হবে 1/3 দেওয়া আছে, বিটার মানটা আমাদেরকে বার করতে হবে। তাহলে বিটা সমান কত হবে না, বিটা কি হবে, আমরা কি জানি যোগফল আলফা প্লাস বিটা সমান কি হয়, আলফা প্লাস বিটা সমান হয় মাইনাস বি বাই এ। তাহলে মাইনাস বি এর মান কত আছে -10/a, এর মান কত আছে 3, তাহলে এটা। এরপর দেখো আলফার মান দেওয়া আছে 1/3 প্লাস বিটা সমান কত হবে, মাইনাস মাইনাসে প্লাস 10/3, তাহলে বা বিটা ইকুয়াল টু কত হবে, বিটা ইকুয়াল টু 10/3 মাইনাস 1/3 ইকুয়াল টু কত হচ্ছে 3 লসাগু, তাহলে 10 - 1 ইকুয়াল টু 9/3, 3 3 9, তাহলে 3, তাহলে বিটার মান কত এলো না 3। তাহলে বিটার মান অর্থাৎ অপর বীজটি কত হবে 3। তাহলে বোঝা গেল বিটার মান অর্থাৎ অপর বীজটি কত হবে 3। প্রয়োগ 39-এর অঙ্কটিতে কি আছে না, যদি দীঘার সমীকরণ ax² + bx + c = 0 এর বীজদ্বয়ের অনুপাত 1:r হয়, তবে দেখা যে r + 1 তার হোল স্কোয়ার বাই r = b²/ac। তাহলে কি দিয়েছে না, বীজদ্বয়ের অনুপাত দিয়েছে। তাহলে আমাদের প্রথম কাজ কি হবে না, বীজ দুটি ধরে নেওয়া। তাহলে ধরি বীজ দুটি কি না 1:r যদি থাকে, তাহলে এই 1:r করার জন্য কত দিয়ে ভাগ করেছি আমরা ধরে নেব আলফা দিয়ে। তাহলে 1 × আলফা, তাহলে আলফা
ও আর আলফা। তাহলে 20 দুটি আমরা ধরে নেব আলফা, এখানে 1 ইন্টু আলফা, এখানে আর ইন্টু আলফা ধরে নিয়ে আলফা ও আর আলফা 20 দুটি ধরে নেব। এরপর দেখো এই যে সমীকরণ এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0, তাহলে এই সমীকরণে যদি 20 দুটি আলফা ও আর আলফা হয় তাহলে 20 দুটির যোগফল অর্থাৎ 20 দের যোগফল কত হবে না মাইনাস বি বাই এ। তাহলে 20 দের গুণফল কত হবে, 20 দ্বয়ের প্রথমত আমরা গুণফল নয় যোগফলটা দেখব। যোগফল 20 দের যোগফল সমান কত হবে না আলফা 20 দের যোগফল সমান কত হবে মাইনাস বি বাই এ। তাহলে মাইনাস বি বাই এ, তাহলে বা 20 দের যোগফল অর্থাৎ এই দুটোর যোগফল আলফা প্লাস আর আলফা সমান কত হবে মাইনাস বি বাই এ। তাহলে আলফা প্লাস আর আলফা সমান মাইনাস বি বাই এ, বা এখান থেকে দেখো আলফাটা কমন নিয়ে নেওয়া যাক, তাহলে 1 প্লাস আর এখানে বি বাই এ সমান মাইনাস বি বাই এ। এরপর দেখো এইখানে কি আছে না আমাদের কি প্রমাণ করতে হবে, আর প্লাস 1 তার হোল স্কোয়ার বাই আর ইকুয়াল টু বি স্কোয়ার বাই এসি। তাহলে বি স্কোয়ার আছে, তাহলে বি স্কোয়ার আনার জন্য কী করতে হবে, দুদিকটাকে আমরা বর্গ করে নেব। তাহলে এটা কত হবে আলফা স্কোয়ার ইন্টু 1 প্লাস আর তার হোল স্কোয়ার, এই যে আর প্লাস 1 আছে তাহলে এটা হোল স্কোয়ার ইকুয়াল টু এটা বর্গ করলে কত হবে মাইনাস বি বাই এ তার হোল স্কোয়ার মানে বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। এটা তো কী হয়ে যাবে মাইনাসটা মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে, তাহলে এই জিনিসটা এলো। এরপর এটার নাম দিয়ে দিচ্ছি 1 নম্বর। এরপর 20 দের গুণফল আবার কি, আবার 20 দের গুণফল, 20 দের গুণফল অর্থাৎ আলফা ইন্টু আর আলফা সমান কত হবে সি বাই এ। তাহলে সি বাই এ, তাহলে সি বাই এ অর্থাৎ কি বা আলফা স্কোয়ার ইন্টু আর সমান কত হবে সি বাই এ। এরপর এইখান থেকে দেখো আমরা যদি এটার নাম দিই 2, তাহলে 1 নম্বর ও 2 নম্বর সমীকরণ ভাগ করে দেব, 1 ভাজিত 2 করে দেব, 1 ভাজিত 2 করে পাই। 1 ভাজিত 2 যদি করি তাহলে 1, তাহলে বাম পক্ষ বাই বাম পক্ষ হবে, তাহলে কি হবে আলফা স্কোয়ার ইন্টু 1 প্লাস আর স্কোয়ার বাই আলফা স্কোয়ার আর এই জিনিসটা আসবে বাম পক্ষ বাই বাম পক্ষ। একই রকমভাবে ডান পক্ষ বাই ডান পক্ষ, তাহলে ডান পক্ষে আছে বি স্কোয়ার বাই এ স্কোয়ার বাই কী আছে না সি বাই এ, তাহলে বাই কী আছে সি বাই এ। এরপর দেখো কাটাকাটি আলফা স্কোয়ার যাবে, এইখানে যাবে এ দিয়ে স্কোয়ারকে, তাহলে একটা এ কাটবে, তাহলে এইখানে কত পড়ে রয়েছে বা 1 প্লাস এটাকে একটু সাজিয়ে লিখি আর স্কোয়ার প্লাস 1 লিখি, এটা 1 প্লাস আর তার হোল স্কোয়ার বটে তাই তো, 1 প্লাস আর তার হোল স্কোয়ার। তাহলে এটা একটু সাজিয়ে লিখি, সাজিয়ে লিখলে কি হবে আর প্লাস 1 তার হোল স্কোয়ার বাই আর ইকুয়াল টু, এখানে দেখো উপরে বি স্কোয়ার আছে তাহলে বি স্কোয়ার হবে, নিচে সি আছে এখানে একটা নিচে সি, তাহলে কি হয়ে যাবে না এ সি। তাহলে দেখো এটাই আমাদেরকে দেখাতে বলেছে, দেখায় যে, তাহলে এটা প্রমাণ হলো, তাহলে এটাই কি প্রমাণিত। বুঝে গেল? একবার ভালো করে দেখে নাও কি করেছি, 20 দের যোগফল করেছি, যোগফল থেকে এই যে সমীকরণটা 1 নম্বর সমীকরণটা নিয়ে এসেছি, গুণফল থেকে 2 নম্বর সমীকরণটা নিয়ে এসেছি, 1 আর 2 ভাগ করে দিয়েছি, ভাগ করে এই যে যেটা দেখাতে বলেছে সেটা নিয়ে এসেছি। বোঝা গেল? এরপর আমরা করব প্রয়োগের দাগের 41-এর অঙ্কটা। প্রয়োগ 40-এর যে অঙ্কটা বললাম সেটা তোমাদের বইয়ে করে দেওয়া আছে। প্রয়োগ 41-এরটা যদি করা হয় তাহলে প্রয়োগ 40-এরটা তোমরা আশা করি বুঝতে পেরে যাবে। তাহলে প্রয়োগ 41-এরটা কী আছে না এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0, যেখানে এ ডাজ নট ইকুয়াল টু 0, দ্বিঘাত সমীকরণে দুটি বীজ আলফা ও বিটা। তাহলে কি বলেছে, দুটি বীজ আলফা ও বিটা হলে 1 বাই আলফা কিউব প্লাস 1 বাই বিটা কিউব এর মান এ বি ও সি এর মাধ্যমে প্রকাশ করি। তাহলে এই যে 1 বাই আলফা কিউব প্লাস 1 বাই বিটা কিউব আছে, এর মানটা এ বি সি এর মাধ্যমে প্রকাশ করতে হবে। তাহলে বীজ দুটি দেওয়া আছে আলফা এবং বিটা, তাহলে কি হবে বীজদের গুণফল এবং যোগফল কি হয়, বীজদের যোগফল সমান হয় আলফা প্লাস বিটা সমান, তাহলে কি হবে অতএব আলফা প্লাস বিটা সমান কি হয় না মাইনাস বি বাই এ। তাহলে এটা আমরা 1 নম্বরে পাবো আলফা প্লাস বিটা। আবার কি, আবার আলফা ইন্টু বিটা সমান কি হবে, বীজদের গুণফল কি হয় সি বাই এ, তাহলে সি বাই এ, এটা আমরা 2 নম্বরে পাবো। তাহলে যেটা দেওয়া আছে সেই সমীকরণটাকে
এরপর আমরা কি করব, এ বি ও সি এর মাধ্যমে প্রকাশ করব। তাহলে 1/α³ প্লাস 1/β³ দেওয়া আছে। তাহলে এটা ইকুয়াল টু কী হবে, যোগ, ভগ্নাংশের যোগ বিয়োগ, তাহলে গুণ লসাগু, হরগুলো লসাগু কী হবে, α³ ইন্টু β³। তাহলে এইখান থেকে β³ ইন্টু 1 হবে, তাহলে β³ প্লাস α³ এটা আসবে। এরপর দেখো কি আসবে, এটাকে একটু সাজিয়ে লিখলে কত হবে, α³ প্লাস β³ বাই α³ ইন্টু β³ এটা। এরপর দেখো, এরপর আমরা α³ প্লাস β³ কিসের, a³ প্লাস b³ সূত্র। তাহলে α³ প্লাস β³ সূত্রটা কি হবে না, আলফা প্লাস বিটা তার হোল কিউব মাইনাস 3 আলফা বিটা ইন্টু আলফা প্লাস বিটা, যেটা a³ প্লাস b³ সূত্র, সেটা α³ প্লাস β³ সূত্র বসিয়ে দিয়েছি। এই আকারে লেখার কারণটা কি, আমরা আলফা প্লাস বিটার মান জানি এবং আলফা বিটার মান জানি, তার জন্য আলফা প্লাস বিটা এবং আলফা বিটার আকারে নিয়ে এসেছি α³ প্লাস β³কে। নিচেরটা দেখো কি আছে, আলফা বিটা তার হোল কিউব, আলফা বিটা তার হোল কিউব। এরপর আমরা 1 এবং 2 নম্বর যে সমীকরণ সেইখান থেকে মানগুলো বসিয়ে দিতে পারি আলফা প্লাস বিটা এবং আলফা বিটার। তাহলে আলফা প্লাস বিটার মান কত আছে, -b/a। তাহলে -b/a তার হোল কিউব -3 ইন্টু আলফা বিটার মান কত দেওয়া আছে, c/a। তাহলে c/a ইন্টু কত হবে, -b/a বাই কত হবে, আলফা বিটার মান কত, c/a। তাহলে c/a তার হোল কিউব। এরপর দেখো কিউবগুলোকে ভাঙতে হবে বন্ধনীর ভিতরে এবং গুণগুলো করতে হবে। তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে মাইনাস এটা কত হবে, b³ মাইনাস এটা কত হয়ে যাবে, মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে 3bc উপরে গুণ বাই নিচে স্কোয়ার বাই কত হচ্ছে c³ ইন্টু a³ এটা আসছে, তাই তো, c³ ইন্টু a³। এরপর দেখো এটা কি হয়ে যাবে, এইখান থেকে এই c³ ইন্টু a³ আমরা উপরে লিখবো, তাহলে a³ ইন্টু c³ হয়ে যাবে উপরে লিখলে, ইন্টু এইখান থেকে কমন আসবে 1/a³ আমরা কমন নিয়ে নেব, 1/a³ কমন নিয়ে নাও, a³ কমন নিয়ে নাও। তাহলে কত পড়ে থাকছে, -b³ প্লাস 3abc। এখানে যেহেতু একটা স্কোয়ার আছে তাহলে একটা এ উপরে গুণ হয়ে যাবে, 3abc। এবার দেখো a³ কেটে গেল, তাহলে কত হচ্ছে, ইকুয়াল টু 3abcটাকে আগে লিখছি, তাহলে 3abc মাইনাস b³ বাই c³। তাহলে এই যে আকারটা 3abc মাইনাস b³ বাই c³ এটাই কি না, 1/α³ প্লাস 1/β³ এর এ বি ও সি এর মাধ্যমে প্রকাশ। তাহলে এটা কি, প্রয়োগ 41-এর অঙ্কটা বুঝে গেল। আজকে এই পর্যন্তই, পরের ক্লাসে আমরা করব কোষে দেখি 1.5 এর যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো পরের ক্লাসে আমরা করব।